কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। রাজনীতির ময়দানে কুকথা হবে না, এটা কি হয়? আবারও কুকথার বন্যা বয়ে গেল। ইনি সেই শওকত মোল্লা, ভাঙড়ের বিধায়ক। কি বেফাস মন্তব্য দেখুন। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। কত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো, তৃণমূলে কেন এলো? সুকান্তর পাশাপাশি নন্দীগ্রাম থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও 1 লক্ষ ভোটের উপর হারানোর চিন্তাভাবনা। দেখুন কি বললেন। এই বাংলার বইমার্সের স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া, আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে। মাথা ঠিক নেই, ভাঙড়ে আইএসএফ এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই। আইএসএফ এর সমর্থন দেখে শওকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়ে গেছে। মানুষের আদালতে পিছিয়ে পড়ে ধর্মের নামে বিষ ছড়িয়ে আগুন জ্বালানোর রাজনীতি করবে, তাদের কড়া ভাষায় জবাব দেওয়া হবে, সেটাই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। অ্যাজ এ হোল তৃণমূল কোনো হিংসা, কোনো অগণতান্ত্রিক কথা সমর্থন করে না।